ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচনের শুরুটা উৎসব মুখরভাবে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিযোগ পাল্টা অভিযোগ বাড়ে প্রার্থীদের। সকালে উদয়ন স্কুলে ভোট দেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। এ সময় একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। আমরা দেখেছি পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম অলরেডি সে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে। একটি ছাত্র সংগঠন তারা লিফলেট বিতরণ করছে, যেটা 100 মিটারের মধ্যে নিষিদ্ধ, আচরণবিধির মধ্যে বলা আছে, এবং ডেস্ক বসিয়েছে। যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম বলা হয়েছিল কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, কিন্তু দেখতে পেয়েছি এখানে ডেস্ক বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে। ছাত্রদল ছাত্র শিবির ছাড়াও ভোট কারচুপির অভিযোগ তোলেন আরো কয়েকটি প্যানেলের প্রার্থীরা। কিভাবে করে বুথ পর্যন্ত হচ্ছে এই ছাত্র শিবিরের নাম সম্মতির লিস্টগুলো গেল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আগে থেকে নাকি ব্যালট টিক দিয়ে পূরণ করে রেখেছে, তো এই আশঙ্কা কিন্তু আমরা সপ্তাহখানে আগে থেকে করে আসছিলাম। এখন আজকে সেই আশঙ্কা যদি ফিল্ডে এভাবে প্রতিফলিত হয়, এই ধরনের ডাকসু বা ছাত্র সংসদের প্রয়োজন নেই। তবে নির্বাচন কমিশন বলছে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছে। বিকেলে ভোট কারচুপির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে দেখা করে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি। এ সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে পিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি। একই সময় সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শিবিরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ জানায় তারা। ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা। তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এদিন ভোটকে কেন্দ্র করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপি নিয়ে উত্তেজনা তৈরি হয়। কার্জন হলের বুথে অতিরিক্ত ব্যালট পেপার দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়। 5টা ব্যালট পেপারের মধ্যে ভুলে 6টা ব্যালট পেপার একজন ভোটারকে দেওয়া হয়েছিল। সেই ভোটার কিন্তু একটা এক্সট্রা যেটা সেটা ফেরত দিয়ে গেছে, বাট ফেরত দেওয়ার সময় সে 1টা-2টা ভোট ক্রস করা ছিল। ওই ব্যালট পেপার ক্যান্সেল করা হয়েছে, কেন্দ্র প্রধানের কাছে জমা দেওয়া হয়েছে। এবং যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, যাতে কোনো রকম সন্দেহের অবকাশ না থাকে, সেই জন্য ওই পোলিং অফিসার হিসেবে উনি ছিলেন, ওনাকে চেঞ্জ করে অন্য আদালতে দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা দায়িত্ব পালন করছে। কেন্দ্রে কেন্দ্রেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।